আজ চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। তো আমি চলেছি, আমাদের বাগানে একটা বিশাল বড় কচু হয়েছে, সেই কচুটা তুলতে। তো দেখো, কচুটা তুলে আমি নিয়েও চলে এসেছি। ভীষণ কষ্ট হয়েছে কচুটা তুলতে অবশ্য। এখন আমি কচুটাকে সুন্দর করে কেটে নিচ্ছি, খোসা ছাড়িয়ে গোটা গোটা করে কচুটাকে আমি কেটে নেব। এখন আমার কচুটা কাটা হয়ে গেছে। আর এখানে আমার কচুটা কাটতে গিয়ে হাত চুলকায়নি, আশা করি গলাও চুলকাবে না। তো এখানে আমার লেগেছে আদা আর গোটা জিরে, এই দুটোকে আমি সুন্দর করে বেটে নিচ্ছি। মিক্সিতেও বাটা যায়, আমি শিলেই বেটে নিলাম। এবার আমি কড়াইতে শুকনো খোলায় গোটা জিরে একটুখানি ভাজা করে নিচ্ছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে সেই কচুগুলো ভেজে নেব। এখানে কিন্তু কচুগুলো আমি সিদ্ধ করিনি, ভেজে নিয়েছি লবণ দিয়ে আর হলুদ দিয়ে, অল্প তেল দিয়ে। এখন কচুগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই আমি আর একটু সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 চামচ কালো জিরে। এবার আমি বেটে রাখা যে আদা জিরে সেটা দিয়ে দিয়েছি। আর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় কষানোর সময়। তার মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি অল্প। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি। তারপর ওটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি গরম জলটা দিয়ে দেবো ঝোলের জন্য। এটা আমি মাছ দিয়ে ঝোল করব। তো আমি এটা ঢাকা চাপা দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখেছি কচু একদম সিদ্ধ হয়ে গেছে। তখন আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা আমি অল্প পরিমাণে দিয়েছি, তার কারণ ভাবছিলাম যদি গলা চুলকাই সেই জন্য। এবার আমি ভেজে রাখা জিরেটাও দিয়ে দিয়েছি। আমার মাছের ঝোল কচু দিয়ে একদম রেডি। কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর একটুও গলা চুলকায়নি, খুবই সুন্দর হয়েছে রেসিপিটা। তোমরা ট্রাই করো।